উলি আমার সোনা পাখি রে। ম্যাডাম টিস্যু। শাট আপ। টিস্যু দিয়ে কি হবে? ওই বাচ্চা প্রস্রাব করে দিল। এই কথায় আছে না, এই বাচ্চার প্রস্রাব চেয়ারম্যানের আগামী দিনের ভবিষ্যৎ। মার্কাটা কি? বদনা। মার্কাটা কি? বদনা। কোন মার্কায় ভোট দিবেন? বদনা মার্কায় ভোট দিমু। এই তো ভাবি, সিলটা কিন্তু বদনা মার্কায় ঠাইসা দিবে। অবশ্যই বদনা মার্কায় ভোটটা দিমু, কারণ আমি মহিলা মানুষ, আপনিও মহিলা মানুষ। আমার দুঃখ সুখ তো আপনি বুঝবেন, তাই ভোটটা অবশ্যই আপনারে দিমু। এই তো বদনা মার্কায় কিন্তু মনোযোগ দিয়ে ভোটটা দিবেন। যদি একবার ভুল করে বাস মার্কায় ভোট দিয়ে ফেলেন, আপনি তো জানেন বাস কাদেরকে দেওয়া হয় বলেন তো? হ্যাঁ, সুযোগ পাইলেই হেরা বাস দিব আমগরেই। এই তো বুঝতে পারছেন, এই লিগেই তো বাস মার্কায় খারাইছে। বাস মার্কায় ভুলেও ভোট দিয়েন না, কারণ ওর বাপ দাদার চৈত্য গোষ্ঠী ছিল বংশগত ডাকাত। যখন আপনারা ভোট দিয়ে ফেলবেন, তখন আপনাকে ঘরেতে আইসা স্বর্ণ গয়না তারপরে অনেক কিছু চুরি করে করে লয়ে যাবো। তখন আমনেগো হাতে বাস আর হাতে হেরিকেন, এছাড়া আর কোনো কাজ থাকবো না। আপনি কোনো চিন্তাই করেন না আপা, ভোটটা আমি আপনারই দিমু। যান। মার্কাটা কি? বদনা। মার্কাটা কি? বদনা। ঠাইসা দেন, বদনা। ঠাইসা দেন। বদনা। চলো আমরা এখন ঘরে যাই গা। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও কি ব্যাপার গুলজার মিয়া, মাত্র নাকে সরিষার তেল দিয়ে একটু চোখটা বন্ধ করে ঘুমাইছি, আর এর মধ্যে টাকাটাকি শুরু করে দিছেন। আরে চেয়ারম্যান সাহেব, আপনি তো নাকে তেল দিয়ে ঘুমাইতেছেন, আর ওইখানে আপনার বউ সব বদনা নিয়ে গেল, মানে ওই যে জরিনা বেগম নিয়ে গেল। আরে বদনা মার্কার জরিনা যদি সব ভোট নিয়ে যায়, তাইলে আমারে বাস মার্কায় দাঁড় করায় লাভটা হইল কি? ভালো কথা। হ্যাঁ, আমি চেয়ারম্যানে দাঁড়াইছি, নির্বাচন করতেছি আমি, দেখা তো মনে হচ্ছে আপনি আমার সামসা না, উল্টা আমি আপনার সামসা। এরকম ফিটিং ফাটাং দিয়েছেন কে? আরে না চেয়ারম্যান সাহেব, বুঝলেন না, এটি পড়লাম এই কারণে যে মানুষ দৌড়াইবো আমার দিকে। স্যার, এটা আপনি পড়েন। মানে দিন দিন বয়স হইতাছে, বুদ্ধি বাড়তাছে না। এটা পড়েন, পরে দিন। পড়ান লাগবো না, আমার হাতে থাক, এটা একটা ভাব পারবো। মোবাইলটাও আপনার হাতে রাখি। হ্যাঁ সেটাই। আংটিটা দেই? না লাগবো না, ওটা আপনার অ্যালার্জি আছে, আপনার হাতেই থাক। আচ্ছা ভালো কথা, নির্বাচনের হাল চাল কি সেইটা কন, পাশ কি আমি করব? চেয়ারম্যান সাহেব, এটা একটা কথা বললেন আপনি। আরে 1,32,000 ভোট এই এলাকার মধ্যে, এই আপনি 1,32,000 ভোট পাইবেন। 1,32,000? এই মিয়া পাগল হয়ে গেছেন নাকি? ভোট তো টোটাল কাউন্ট করে আমি দেখছি 1,30,000, 2,000 এক্সট্রা ভোট করতে আইলো। হাই হাই, বুঝলে ধান কেন বদনা আমার কাছে না, আমি যে আপনার চামচা এমনি হইলাম, ওই সব কাস্টিং করে রাখছি, 2,000 আপনি নেওয়া পারবো। ও আচ্ছা আচ্ছা, মানে ঘুমের তালে কি বলতে কি বলে ফেলি, ওই বদনা মার্কার ভোট কেটে এই বাস মার্কায় চলে আসবে 2,000 বেশি, এই হলো 1,32,000। ঠিক আছে, তাহলে আর দেরি করে কোনো লাভ নাই, চলেন আমরা বাইর হয়ে যাই, নির্বাচনী প্রচারণায়। আরে আপনি মনে করেন এক পায়ে খাড়া রয়েছেন, আপনি দোকানে যাইবেন বাস, হোটেলে যাইবেন বাস, খালার কাছে বাস, নানির কাছে বাস, সব জায়গায় বাস আর বাস। কি কইতাছেন, মানে আমারে বাস দিব? আরে না, আপনার বাস দিব কেন, বাস মার্কা ভোট দিব। ভোট। এইটা কন হ্যাঁ। মিয়া, আমার জানের মধ্যে পানি থাকে না, কোথ থেকে কি কন ও টেনশনে পড়ে যায়। যাই হোক, আমার ভাই তোমার ভাই, কন না কেন, রমেল ভাই, রমেল ভাই। এইটা হ্যাঁ কন, শিখাবেন না? হ্যাঁ। রমেল ভাই, রমেল ভাই, রমেল ভাইয়ের মার্কা বাস মার্কা। হয়নি। হ্যাঁ? আপনি যেমনি করে দেখাইতেছেন, মানুষ তো আমার আস্তা খান বাস দিয়ে দিব। না, হাতে তো বাস নাই, আমি কি দামো, অবু তো বদনা আছে, বদনা নিয়ে ঘুরে টয়লেটে দৌড়ায়, আমার তো লগে বাস নাই, তার আমি বাস মার্কা এটা দেখাইলাম। হাই মিয়া, এখন থেকে এরকম করে দেখাবেন না, আস্ত বাস নিয়ে তারপর আমার লগে লগে মিছিলে বের হবেন। বের হন। আমার ভাই তোমার ভাই, রমেল ভাই, রমেল ভাই, রমেল ভাইয়ের মার্কা বাস মার্কা। মার্কাটা কি? বদনা। জোরসে বলো, বদনা। আস্তে বলো। বদনা। সেল মারো, বদনা। সেল মারো। বদনা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা। হ্যাঁ আপা কোন কে? ম্যাডাম, নির্বাচনে সবাই আপা। চাচা, আপনি আপাই কোন? হ হ, নির্বাচনে সবাই আপা। জি চাচা, আপনার কি আমার মার্কাটা মনে আছে? হ, অবশ্যই মনে আছে আপা। কোন তো মার্কাটা কি? বদনা বদনা। মার্কাটা কি? বদনা জোরসে বলো। বদনা সিল মারো। বদনা। তা এই বদনা মার্কাই যেন ভোট দিতে একটু ভুল না করেন চাচা। না আপা, এটা বলবো না, কারণ আপনার এই বদনা নিয়েই তো টয়লেটে যাইতে হয়। আহাহাহা। শোনেন,
বাস মার্কায় কিন্তু ভুলেও ভোট দিয়ে না না। আপা না। একবার যদি বাস মার্কায় আপনি ভোট দিয়ে ফেলেন, ওই 8 কিলোলা বাস সমেল কিন্তু আপনাকে জনগণে দিয়া লাইব। তখন কিন্তু আপনারা আমাদের কাছে নালিশ নিয়ে আইতে পারবেন না। না আপা, বাস মার্কায় ভোট দেবো না, বদনা মার্কায় ভোট দেবো। এই তো চাচা, এখন থেকে আপনি আমার ভাই। এখন এতদিন চাচা দেখছি, এখন থেকে আমি আপনার ভাই ডাকবো। ও আমার ভাই, এরপর থেকে কোন লোক যদি এসে বলে আমি বদনা মার্কায় ভোট দিব, তারা কিন্তু আপনি বদনা পরিবারে চা দিবেন। আচ্ছা ঠিক আছে, চিনি ছাড়া লাড়া দিয়ে চা দিবেন, বুঝছেন? চাচা, আমার নাম দিয়ে আপনি যত মন চায় তত খান। ভাইজান, আমার নাম দিয়ে আপনি যত মন চায় তত চা খান, ভোট কিন্তু দিবেন। বদনা মার্কা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলো, ওয়ালাইকুম সালাম। মার্কাটা কি? বদনা। জোরসে বলো। বদনা। মার্কাটা কি? বদনা। জোরসে বলো। বদনা। মার্কাটা কি? বদনা। জোরসে বলো। বদনা। সিল দিবা। বদনা। রমেল ভাইয়ের বাস মার্কা। সোজার ভাইয়ের বাস মার্কা। বাস মার্কা। বাস মার্কা। জোরে বলো বাস মার্কা। আছে রে বাস। ভোট দিব বাসে। মার্কাটা কি? বদনা জোরসে বলো। বদনা জোরসে বলো। জোরসে বলো। বাস মার্কা। জোরসে বলো। বাস মার্কা। জোরসে বলো। বদনা বদনা। বদনা বদনা। বদনা মার্কাটা কি? বদনা জোরসে বলো। বদনা জোরসে বলো। বদনা সিল মারো। বদনা সিল মারো। বদনা মার্কাটা কি? বদনা জোরসে বলো। বদনা মার্কাটা কি? বদনা হয়ে যাবে। বদনা মার্কাটা কি? বদনা জোরসে বলো। বদনা জোরসে বলো। বদনা জোরে বলো। বদনা মার্কাটা কি? বদনা জোরসে বলো। বদনা সিল দিবা। বদনা সিল দিবা। আহা কি সুন্দর মিছিল করে যাইতেছে ওরা। গুলজার, হ্যাঁ কি দেখো তুমি এগুলা? ওরা যে আমার লোকজন নিয়ে চলে গেল। যাক না, তাতে কি হয়েছে? আমাকে তো বাস দিয়ে গেল। বাস দিয়া গেল, এই জন্য তুমি আমারে বাস মার্কায় দাঁড়াইলা? এত বড় একটা বাস দিয়ে যাবে আমারে? চেয়ারম্যান সাহেব আবার উত্তেজিত হবেন না। আরে 3-4টা লোক গেল সাথে, তাতে কি হয়েছে? আমাদের তো প্যান্ডেলে হাজার হাজার লোক অপেক্ষা করতেছে আপনার ভাষণ শোনার জন্য, বক্তৃতা শোনার জন্য। প্যান্ডেল কোথায়? প্যান্ডেল আর 50,000 টাকা খরচ করে প্যান্ডেল বানাইলাম। 1-2টা টাকা। চেয়ারম্যান সাহেব চলেন যাই। আচ্ছা তাই নাকি? ঠিক আছে। রমেলের মার্কা বাস মার্কা। রমেলের মার্কা বাস মার্কা। রমেলের মার্কা বাস। সুপ্রিয় এলাকাবাসী, ভাই ও বোনেরা, মা ও খালারা, আপনারা এতক্ষণ যাবৎ অধীর আগ্রহ নিয়ে যার মূল্যবান বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছেন, ইতিমধ্যে আমাদের স্টেজে উপস্থিত হচ্ছেন আমাদের এলাকার গর্ব, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান রুমেল ইস্তেক ভাই। রুমেল ইস্তেক ভাইকে আমি অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। নেন, বক্তব্য দেন। গুলজার, জি চেয়ারম্যান সাহেব। এখানে তো দেখছি শুধু ফাঁকা চেয়ার পড়ে আছে, দর্শক মন্ডলী কোথায়? ভাই এই কথা মাইকে বলতে হয় না, একদম বলেন। সাংবাদিকরা আছে না, সাংবাদিকরা ছবি নিতেছে, এইটাই তো ভাইরাল হয়ে যাবো। ফেসবুকে যখন দিব মানুষ মনে করবো হাজার হাজার লোক আছে, এডিটিং করে মানুষ বসায় দিব। তুমি আমারে বললা যে 50,000 টাকা খরচ কইরা মঞ্চ বানাইছি, লোকজন অপেক্ষা করতেছে আমার বক্তব্য শোনার জন্য, আর এখন দেখতেছি কয়টা নেড়ি কুত্তা এই জায়গায় দৌড়ায় বেড়াইতেছে আর ফাঁকা চেয়ার পড়ে আছে, আর তুমি কি কইলা? মিথ্যা কথা কও। সাংবাদিকদের বইলা দাও, তাইলে যেন এডিটিং কইরা কিছু হাজার হাজার লোকজন দেখায় দেয়, আমার একটা মান ইজ্জতের ব্যাপার। চেয়ারম্যান সাহেব, সাংবাদিক ভাইরা আপনারা সব ভিডিও করেন, আর এই যে খালি চেয়ার যারা আছে না, এগুলো হাজার হাজার লোক বসায় দিবেন এডিট করে, টাকা দিব আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সম্মানিত এলাকাবাসী, ভুলে যাবেন না আমি আপনাদের নেতা, আমি এসেছি আপনাদেরকে বাস দেওয়ার জন্য। এই কথা বলতে নাই, এই কথা বললে পাবলিক চেতে যাবো, ওকে বাস দেবো কেন? বাস নিয়ে আইছি, মার্কা বাস। ও হ্যাঁ, বাস দেওয়ার জন্য মানে হচ্ছে বাস মার্কায় আপনারা ভোট দেবেন। এই বাস মার্কায় ভোট দিলে আপনাদের ঘর আর বাসের থাকবে না, দালান কোটা হয়ে যাবে, আর যারা মাটিতে ঘুমান তাদেরকে আমি বাস দিয়ে ঘর করে দেব। রমেলের মার্কা বাস মার্কা। বুড়াবুড়ির মার্কা বাস মার্কা। আবার কর। সম্মানিত দর্শক মন্ডলী, এই দর্শক না, দর্শক। আচ্ছা ওইটা এডিট করে একটু কেটে দিয়ে না। এই সাংবাদিক,
কি দেখো এডিট করে ওইটা কেটে দিবা বেশ ওইদিক টাকাও কেন ওই যে টুট শব্দ দিয়ে দিও না ওখানে টুট। হ্যাঁ টুট দিয়ে দেবা এই শুরু করো অ্যাকশন গাও আচ্ছা অ্যাকশন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আমার মতো চেহারাবান একজন লোক এই গ্রামে পাবেন না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার চেহারা আগের চাইতে আরো সুন্দর করে তুলবো যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন প্রত্যেকটা লোক আপনাদেরকে আশা দেয় আর আমি আপনাদেরকে এই বাঁশের কসম নিয়ে বলছি আমাকে যদি নির্বাচনে পাশ করান আপনাদেরকে আমি নিরাশ করব না আপনারা যা চাইবেন আমি তাই দিব হাততালি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী নির্বাচনে বর্তমান নির্বাচনে যেন আমি পাশ করে আপনাদেরকে বাস না দিয়ে এখান থেকে যেতে পারি আরে এইটা কইটির বিপদ ওগরে বাস দিব কেন আরে কথায় কথায় বাস মার্কার কথা বলতে হবে না নাহলে তো মার্কা হারিয়ে যাবে মানুষ তো বুঝতে পারবে না যে আমি কোন মার্কায় দাঁড়িয়েছি এই জন্য কথায় কথায় বাস বলতে হবে বুঝো না ও কেন? ভাই ভাবির মার্কা বাস মার্কা বোন ভাইয়ের মার্কা বাস মার্কা সম্মানিত ভাইয়েরা আমার বোনেরা আপনাদের যে কথা বলছিলাম আমার প্রতিপক্ষ ওই যে যৌবন নাহার এই যৌবন নাহার তার যৌবনের উতাল পাতাল ঢেউ দেখিয়ে আপনাদের মনোরঞ্জন করে আপনাদের সেন্টিমেন্টাল আঘাত করে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করছে না আজকে আপনাদের জন্য আমি দুয়ারে দুয়ারে বাঁশ নিয়ে উপস্থিত হয়েছি যাতে আপনাদের বিপদে আপদে আমি পাশে থাকতে পারি আজকে আমি অনেক কষ্ট করে দুঃখ করে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া করতে চেয়ে আমি হোঁচট করতে পারিনি শুধু আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে এই জনগণের কথা যদি আমি চিন্তা না করতাম তাহলে এতদিন আমি ডিগ্রি পাস করতাম বিএ পাস করতাম আমি শুধু আপনাদের কথা চিন্তা করে 5 পর্যন্ত পড়েছি আর এই যে যৌবন নাহার আপনাদেরকে মিথ্যা বলে সে বিএ পাস হ্যাঁ সে কোন দিক থেকে বিএ পাস সে এক একটা বিয়ে করে আর ছাড়ে সেই কারণে সে বিএ পাস অতএব এই যৌবন নাহারকে বদনামার গায়ে ভোট দিবেন না প্রয়োজনে আমার কাছ থেকে বাস হাওলাত করে বদনার পরে বাড়ি মেরে বদনা ভেঙে ফেলবেন আপনারা নির্বাচনের মাঠে যে প্রমাণ করে দেবেন যাই হোক ক্যামেরা ঠিক মতো ধরে রাখেন সাংবাদিক ভাইরা ডেকে দেবেন আপনারা আমাকে জয়যুক্ত করেন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না কেন সাহেব আরেকটা কথা যদি বলে দেন বদনামার্কা ভোট দিলে শুধু টয়লেটে দৌড়াতে জীবন যাইবো হ্যাঁ তোমার কথা ঠিক এই বদনামার গায়ে ভোট দিলে আপনাদের গতি হবে কিন্তু বাথরুম আর টয়লেট আপনাদের গতি কিন্তু সুন্দর পরিবেশ হবে না বাথরুম একটা দুর্গন্ধময় জায়গা সেই দুর্গন্ধময় জায়গায় থাকে আমাদের এই বদনা অতএব বদনাকে আমরা বর্জন করব হাতে তুলে নেব বাস রমেলের মার্কা বাস মার্কা রমেলের মার্কা বাস মার্কা তোমার আমার মার্কা বাস মার্কা রমেলের মার্কা বাস মার্কা বুড়া বুড়ির মার্কা বাস মার্কা চাচা চাচির মার্কা বাস মার্কা আরো জোরে বাস মার্কা আরো জোরে বাস মার্কা আরো জোরে বাস মার্কা ডাইনে কি বাস বামে কি বাস এই যে বাস এই বাস আপনার মার্কা হইলো বাস মনে করেন আপনি পাস আলহামদুলিল্লাহ 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 ভাই একটু দাঁড়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই নির্বাচনের খবর নেওয়ার জন্য আপনারা একটু দাঁড়া করাইছি কোন নির্বাচন? আমাকে যে চেয়ারম্যান নির্বাচন হইতেছে না ও আচ্ছা। ওই চেয়ারম্যান নির্বাচনে যে বাস মার্কা ধরাইছে তার খবর টবর কি ওই কুদ্দুস। কুদ্দুস না তো রোমেল আরে রুবেল না, ওর নাম হলো কুদ্দুস, বাপের নাম ছিল আইজউদ্দিন, সেইটা বাদ দিয়ে দিচ্ছে। আরে কি কোন ওর বাপের নাম বাদ দিয়ে দিল বাদ দিছে না, ঢাকায় তো রিক্সা চালাইতো, শুনছেন? রিক্সা হোক মাঝে মাঝে অটো চালাইতো, সেই দাঁড়াইছে চেয়ারম্যানে। তাহলে চেয়ারম্যানের অবস্থা কি হইবে বুঝছেন? ওর বাপ দাদার কিছু জমি ছিল, ওই অল্প একটু জমি ছিল, ওই বসত বাড়ি আছে, ভাঙ্গাচুরা টিনের ঘর, দেখেন না? ওই সব কিছু বেচছে বউয়ের বুদ্ধিতে চেয়ারম্যানিতে দাঁড়াইছে। এই যদি চেয়ারম্যান হয় তাহলে দেশের অবস্থা কি হবে? ও তো জাস্ট গভর্নমেন্টের টাকা পাইবে, তা পকেটস্থ করতে করতে নিজের পেটটারে বড় করবে। আরে 5 পাস এটা বুঝবে কি? সবকিছু আউলা দাউলা করিয়া এই এলাকার জনগণরে একেবারে মাটির নিচে ঢুকাই দিব।
আচ্ছা বাস মার্কার খবর তো শুনলাম, হ্যাঁ। এখন ওই যে বদনা মার্কা দাঁড়াইছে না, কি জানি জৈবন নাহার না কি যেন নাম, তার খবরটা একটু কম তো শুনি। তার তো বাহার, বাহার বোঝেন না, একেবারে বিকশিত বাহার মানে ছড়াই না, ছড়াইয়ে গেছে ইউটিউবে টিকটক করিয়া। আরে কি কম শরমের কথা, নিজের হেলাইয়া দুলাইয়া একেবারে তুললে যাচ্ছে জনগণ মাতোয়ারা। দেশের জনগণের কথা আর কি কমু, একটু ফষ্টি নষ্টি করলেই তার দিকে সবাই আমরা ঝুঁকে পড়ি। এর দিকেও সব দেশের, এই গ্রামের দেশের জনগণ ঝুঁকে পড়ে। তবে সে পাস করলে একটা জিনিস হইতে পারছে। ও আরেকটা কথা কি কথা ভুলে ভাই? গেছিলাম তো, ও তো কয় নিজের বিয়ে পাস, বিয়ে পাস না, বিয়ে পাস। সকালে বিয়ে করে, সন্ধ্যায় ছাড়ে, পরের দিন সকালে বিয়ে করে, পরশু দিন ছাড়ে, আবার সকালে করে 9টায় ছাড়িয়া কি যায়। কোন ভাই এগুলা? এই 33টা বিয়ে করছি, কি কব মানে? হায় 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 হায়। হাই হাই করতে পারি না, হাই হাই করতে হবে না। শোনেন আমার কথা, হাতটা থামান, শোনেন। তবে ওরে ভোট দিলে একটা জিনিস হইতে পারে, আমাদের দেশে দুর্নীতিগ্রস্ত ওই অসৎ চরিত্র কেউ শোনে নাকি, এই লোকজন আছে না, কর্মকর্তা অফিসিয়াল, তাদের হেসা গেসা দিয়া কামাইতে পারবে। জনগণের কিছু অংশ দিলি এই জনগণের অবস্থা ভালো হয়ে যাবে, বুঝছেন তো? পরিষ্কার। তাই ওরেই ভোট দিয়েন, তাহলে হেসা গেসা যাই করুক না কেন টাকা তো আনতে পারবে, বুঝছেন? ভাই হ্যাঁ শুনছিলাম ওই বদনা মার্কার নাকি আজকে মিটিং হইব, হ্যাঁ। যাইবেন নাকি মিটিং? আরে মিটিংয়ে যাবো কিসের জন্য? একটু কানে মুখে কথা কই। আপনি জানি বাস মার্কার কথা কি বলতেছিলেন? ভাই বাস মার্কার যে আজকে মিটিং হয়েছে না, হ্যাঁ এটা তো লোক হয় নাই। ভালো হয়েছে, ভালো হয়েছে, ওইটা আমাদের কোনো চিন্তার বিষয় নয়। আগে যাব, আরে কান্দেন না, আগে যাব আমরা বাস মার্কার কাছে, সেখানটা খরচাপাতি নেব, তারপর গাবো আমরা যৌবনের বাহার নিতে, সেখানে যাইয়াও কিছু টাকা পয়সা নেব। আমরা নইল জনগণ, সময় তো এখন ইলেকশনের সময়, 2টা পয়সা কামাইয়ে নেব। আসেন চলেন, কেউ কিন্তু আমার এই কথা বলবেন না, বুঝছেন? তাহলে লোক ভিড় পড়বে, আমাকে ভাগটা কমিয়ে যাইবে। চলুন চলুন চলুন, চলুন। চলুন। ডাকেন, রোমেলকে ডাকেন। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। আরে কাকারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে? কি আর মনে করে, রুবেল বাবাজি তুমি ভোটে দাঁড়িয়েছো চেয়ারম্যান পদে, তুমি তো আমাদের ভবিষ্যৎ প্রধান। কিন্তু কাকা আপনি তো বলতেছেন যে আমি ভবিষ্যৎ, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ভবিষ্যৎ আমার অন্ধকার। ওই যে বদনাওয়ালি যৌবন নাহার, তার যৌবনে পড়া আমার পিছন থেকে মিছিলের লোক হারায়া যায়। আমি 50,000 টাকা খরচ করে মঞ্চ বানালাম, সেই মঞ্চের সামনেও কোনো লোক নাই। ওটা কুত্তা বিলাই দেখলাম ঘুরে বেড়াইলো, আর 2-3টা সাংবাদিক। আমার মনে হইতাছে এত টাকা খরচ করতেছি নির্বাচনে, বাপের সম্পত্তি বিক্রি করে বোর কথা শুনে ভোটে দাঁড়াইলাম, মনে হয় আমি আর পাশ করুম না কাকা, আমি আর পাশ করুম না। কে কইছে তুমি পাস করবা না? হ্যাঁ, তুমি হইলা নির্যাতিত নিপীড়িত লোকের নেতা, আমাদের নেতা। নিজের জমি যে বিক্রি করিয়া ভোটে দাঁড়ায়, তার কত বড় আত্মত্যাগ। আপনি কি বলেন? তার বড় আত্মত্যাগ না? হ্যাঁ, তোমার ভোট হলো বাবাজি গোপন, ভোটাই গোপনে অন্ধকার রুমে তোমার সিল মারবে এইরকম এইরকম। কাকা আপনার কথা শুনে আমার মুখ ফেরে গেল। আমার আব্বা বেঁচে থাকলো আজকে আপনার মনে করে কথা বলতো। যাক, আপনারা যেহেতু আমার আব্বার বন্ধু, আপনারা আমার আশা দিছেন, আমি আমার স্পিড ফিরে পাচ্ছি। আমি ওই যৌবন নাহারকে হারিয়ে বদনা ভেঙে আমার বাস আমি প্রতিস্থাপন করব করব করব। আমরাও তোমাকে বাস দেব। কি কন, আপনারা আমাকে বাস দেবেন মানে? বাস মানে বাসে ভোট দিয়ে পাস করা। ও আছে এইটা। তাহলে বাবা ওই প্রত্যেক দিনই তো
এই আর আমি বাড়িতে বাড়িতে রাইতের বেলা যাই গোপনে, গোপনের ভোট গোপনে। এই খরচা পাতি কিছু কাকা খরচাপাতি তো আপনাদের দেওয়া আমার উচিত। ঠিক আছে, আপনারা যেহেতু দূরের থেকে কষ্ট করে এসেছেন আমার জন্য, রাতে আমার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন, কাছে তেমন একটা টাকা নেই, খরচা করে কিছু টাকা আছে। আচ্ছা আমি কিছুটা দিই, আপনারা দুজন ভাগ করে নেন আর মানুষকে চাটা খাওয়ান। এখানে কত আছে? আমি একটু গুনে দিই। না গুনতে হবে না বাবাজি, কত আছে এখানে? কত? 10,000 বেশি হতে পারে, কম হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাকা ওই একটা কাজ করেন, ওই তাহলে কাকাকে 5,000 দিন আর আপনি 5,000 রাখেন, আর যদি বেশি থাকে ওইটা আপনার কাছে রেখেন। বাবা তোমার মতো, তোমার ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল, তেলতলা, কোনো পিছল খাবা না। ঠিক আছে কাকা, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর ভোটটা কিন্তু বাস মার্কায় দিয়েন। তোমার ভাই আমার ভাই। রুবেল ভাই, রুবেল আরে ভাই। কাকা থামেন, কি কন? আপনাদের আমি হইলাম ভাইস্তা, ভাই কেন কইতাছেন? তোর মিয়া ভোটের সময় কোনো চাষা বাতি জানাই, সবাই ও, হলো ভাই, ভাই। ভাই ভাই। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি বাসার মধ্যে যাই, ভোটটা দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন টাকা কি সুগ্রান। এই দাঁড়ান, এ কই যান? আমার টাকা দিবেন না? 5,000 তো আমারে দিছে। ওই যাবো আর বাসায় যাবো। আমার 5,000 দিবেন না আপনি? ও আপনারে টাকা দিতে হবে। ও এই নেন 1,000। টাকা দিল 10,000, আপনি আমারে দিলেন 1,000। এই মিয়া, এই জগতে যাওয়ার যত বুদ্ধি তার তত আয়। আমি বুদ্ধি দিছি, আমার আয়টা বেশি হবে, তোমার হবে কম। তুমি তো যাচ্ছিল ওই যৌবনের কাছে ঠেলা খাইতে, আমি তো বুদ্ধি নিয়ে এই রুমালের কাছে নিয়ে আসলাম। হ্যাঁ, যার যত বুদ্ধি তার তত আয়, যার যত বুদ্ধি তার তত আয়, যার যত বুদ্ধি তার তত আয়। চেয়ারম্যান আপা, ডাকেন ডাকেন চেয়ারম্যান ডাকেন। আপা, ও চেয়ারম্যান আপা। হ্যাঁ। কই গেল? হ্যাঁ দেখেন দেখেন। ও ভাই, হ্যাঁ তালা মারা। তালা মারা, ও, তাইলে মনে হয় ওই ভোট ভিক্ষা করতে গেছে। হ্যাঁ মনে হয়। আমরা বসি, আসু চারপাল মালটা খোসাবো। বসুন। ইলেকশনের সময় সবাই একটু চালাকি হয়ে যায়, চালাক নইলে মালটা। আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এই যে ইনি হয়েছে বসের ভাই। হ্যাঁ আমি তো ওনাকে চিনি, উনি তো আমারই ভোট দিব, আমি তো জানি। শুধু ভোট দেব না তো আপা, আমি তো ক্যাম্পাস করতেছি আপনার জন্য, মানুষের কাছে ঘুরে বেড়াইতেছি, ভোট চাই আছে। আপনার একনিষ্ঠ কর্মী। বুঝতে পারছি, আমি তারে দেখাই বলছি, সে প্রথম দিন যখন আমার দূর থেকে দেখছে, আপা আমি আপনারই ভোট দিব। আচ্ছা আমি অনেক খুশি আপনার প্রতি। তো এত রাত্রে আসছেন, একটা কাজ করেন, কালকে সকালবেলায় আমার অফিসে চলে আসেন, মেইন অফিসে, ওইখানে কথা বলবো না, কি বলেন? অনেক রাত হয়েছে তো, আমি বাহির থেকে সারাদিন মিটিং মিছিল করে আইছি, শরীরটা ভালো লাগতেছে না, কালকে আসেন। একটু কথা বলি, আপনার বদনাটা একটু দেবেন আমারে? এই নেন। এই বদনা, এই বদনা, এই বদনা হলো মহাপবিত্র জিনিস। এই নামাজ পড়ার আগে মানুষ এই বদনায় পানি নিয়ে উযু করে। সেই বদনা আপনার 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 কবলে পাইছেন। এই বদনা অবশ্যই জয়যুক্ত হবে, কিন্তু কিন্তু কাজ তো করতে হবে। আপনাদের দুয়াইতে আমি মাঠে কার্যক্রম চালাই যেতেছি, আমি হইলাম গিয়ে টিকটকার জৈবন নাহার। ও এই টিকটকের লোকজন আমারে বলছে ভোটে দাঁড়াইতে, হ্যাঁ। আপনারা আমারে বলছেন ভোটে দাঁড়াইতে, তাই আমি ভোটে দাঁড়াইছি, তাও বদনা মার্কায়। কারণ আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তাহলে তো আমি ভোটে জিততে পারবো। আর আমি আশাবাদী, আপনাদের মতো লোক আমার পাশে থাকলে আমি অবশ্যই ভোটে জিতবো। না, কথাটা না বললেই নয়, আপনি হইলেন যৌবন নাহার, কিন্তু আপনার ওই বিপরীত
ক্যান্ডিডেট আপনাকে বলে সি 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 বাহার, এই বাহার শব্দটা আমাদের বাদ দেওয়ার জন্য কি কষ্ট করতে হইতেছে, তাই না? মানুষের বাড়ি বাড়ি যাইতেছি, তাহলে বাহার ভুলে যায়, নাহার বলে, বুঝছেন? এই জন্য নেন পদ্মা নেন, এই জন্য কিছু খরচাপাতি তো লাগে বাড়ি বাড়ি যাইতে, বুঝেন না? খরচাপাতি তো আমি অবশ্যই দিমু না কেন, আপনারা আমার সাহায্য সহযোগিতা করতেছেন, যেহেতু এই এলাকার লোকজন আমারে ভোট দিব, তার জন্য আমার একটা খরচ করতে দিতে হবে না? জি জি, আমি তো সব জায়গায় যাইতে পারতেছি না, আপনারা যাইতে পারবেন। তাহলে দেরি করে লাভ কি, দিয়ে দেন, আপনিও বিশ্রামে যান, আমরাও রাতে রাতে সব লোকের বাড়িতে যাই। কত দেওয়া লাগবে? আপনার বিবেচনায় যেটা আসে আজকে, আবার তো সবসময় আসবো। 5,000 দিয়ে দাও। না না, কম 5,000 কম হয়ে যায়, এটা কোনো কথা কইলেন? 10 দেন, 10 10 10 দিতেই হইব? দেন। 7,000 দিই? না 10, কি বলেন? আপা আমি অনেক চা খাওয়াই এনেছি মানুষকে। আচ্ছা 10,000 দিয়ে দাও। আপনারা কিন্তু অবশ্যই এই বদনা মার্কার জন্য যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আপনি একজন হইলেন মহান নেত্রী, আপনাকে ভোট দেবো না, কোন শালাকে ভোট দেবো? দাও টাকাটা দাও। এখানেও নতুন টাকার গ্রামই আলাদা। তাহলে আপনারা যান, হ্যাঁ। অনেক রাত হইছে, কালকে সকালবেলায় তো আমার আবার বের হইতে হবে হ্যাঁ। বদনা মার্কার হ্যাঁ। ভোটের জন্য। হ্যাঁ, তা আপনারা ভোটটা দিয়েন, আর হ্যাঁ। লোকজনদের বললেন আমার ভোট দিতে কি। আচ্ছা আচ্ছা আপনারা ছাড়া আর কারিগর ভোট দেব আমরা এই তো। কোন? বদনাটা নাও, হ্যাঁ। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও 500 টাকা, 10,000 টাকা দিলে আপনারে, ওইখানে আমার দিচ্ছেন মাত্র 1,000 টাকা। এই মিয়া আমি টাকা দেন। আমি কি আমার টাকার আমার জন্য টাকা রাখি? এইটা তো রাখি হইলো তো যা জনগণকে দিতে হবে না, তাহলে কি মেয়েটা পাস করবে? দিতে হবে রাতের বেলা। আপনি আপনি আপনার বাড়ি যান, আমিও তাদের টাকা বিলাবো, পিস করি না। টাকা যার হাতে যায় তার কথাই কয়, টাকা যার হাতে যায় তার কথাই কয়। সুপ্রিয় এলাকাবাসী, প্রিয় ভাই ও বোনেরা, মা ও খালারা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হতে যাচ্ছেন আপনাদের আমাদের সকলের পরিচিত জৈবন নাহারাপা। উনার মার্কা জনপ্রিয় বদনা মার্কা। ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের জৈবন নাহারাপা। উনাকে আমি অনুরোধ করব উনার কিছু মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করার। নেন আপা নেন। মার্কাটা কি? বদনা 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 সিল দিবেন, বদনা সিল দিবেন, বদনা সিল দিবেন, বদনা সিল দিবেন। বদনা। ভাই সব, আমি আপনাদের জনপ্রিয় টিকটকার জৈবন নাহার। হাততালি। থামো। ভাই সব, আমি আপনাদের জনপ্রিয় টিকটকার জৈবন নাহার। আমার মার্কেট হলো বদনা। বদনা। হ্যাঁ, আমি ভোটে দাঁড়িয়েছি আপনাদের আশায়, আপনাদের উপর ভরসা করে। আপনারা আমাকে টিকটকে ভোট দিয়েছিলেন এবং বলেছিলেন জৈবন নাহারাপা আপনি ভোটে দাঁড়ান। আপনি ভোটে দাঁড়ালে আপনার মহিলাদের দুঃখ বুঝবেন, পুরুষদের কষ্ট বুঝবেন। পুরুষরা নাকি মহিলাদের কষ্ট বোঝে না, কি বলো? হ্যাঁ, তাই সবার আশা ভরসা হিসেবে আমি ভোটে দাঁড়িয়েছি। হ্যাঁ, এই যে আগে যত চেয়ারম্যান ছিল, প্রত্যেকটা চেয়ারম্যান কোটি কোটি টাকা বাজেট নিয়ে মাত্র 10 লাখ টাকা দিয়ে রাস্তা বানাইছে। ঠিক 10 দিনের মাথায় রাস্তা গেছে ভাঙ্গা। ঠিক। তাই আপনারা আমাকে বলছেন আপা আপনি রাস্তা বানাবেন, ইনটেক রাস্তা, পাশে থাকতে হবে ডাস্টবিন। ঠিক, বাজিন রাস্তা বানাবেন। হ্যাঁ, আপা কেনাইছে দেন। দাঁড়াও। ভাই সাহেব, আমি ডাস্টবিন বানাবো,
ডাস্টবিনের ফুটা থাকবে। আগেরকার চেয়ারম্যানে ডাস্টবিনের ফুটা রাখে নাই, তাই ডাস্টবিন গেছে ভাঙ্গা। পানি জমছে বেশি। সবাই জানাতানি ভাই সাহেব, আমি যদি একবার চেয়ারম্যান হতে পারি, মানে বদনা মার্কা যদি একবার জিতে, নো টেনশন, স্কুল, মাদ্রাসা, দোকানপাট, বাজার সব জায়গায় সুষ্ঠু তদন্ত করে আমি সবকিছু করে দেব। হ্যাঁ, তেলে তেলে। প্রতি এলাকায় মসজিদ করে দেব। প্রতিপক্ষ ভালো করে শুনে রাখতে। তাই সবাই কি মার্কায় ভোট দিবেন? বদনা। কি মার্কায় ভোট দিবেন? বদনা। কি মার্কায় ভোট দিবেন? বদনা। হ্যাঁ, কি হইছে কে? ভাই সাহেব, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের মাঝখানে আরেকজন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী চলে আসছে। আমি এখন বুঝতে পারতেছি না আমি এখন কি করব। আমি এখন দৌড়াবো না পালাবো, কিন্তু আমার তো পালাতে হবে। আমাকে যৌবন না হারাবা ঘুষ বেশি দিছিল, তাই ওনার অ্যানাউন্সে চলে আসছি। এখানে আমার কোনো দোষ নাই। ঠিক ঠিক। মাইকটা আমার কাছে দাও। ভাই সাহেব, আপনাদের মাঝে এখন উপস্থিত হয়েছে আমাদের প্রতিবন্ধী চেয়ারম্যান, বক্তব্য রাখবো, শুনে যাবেন। ঠিক হয়েছি না? আমি প্রতিদ্বন্দ্বী ছিলাম, এখন থেকে যৌবন নাহারের প্রতিদ্বন্দ্বী নই। ভাই সাহেব, ভাই সাহেব, ভাই সাহেব, আপনাদের মাঝে প্রতিবন্ধী চেয়ারম্যান যদি পাস করে সবাইকে একটা করে পাস দেওয়া হবে। ঠিক আছে না? ঠিক ঠিক। আমি এই নির্বাচন থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছি। আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না। অতএব এখানে নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। আমাদের গ্রামের উন্নয়নের কথা চিন্তা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যৌবন নাহার। ভাইরা আমার, বোনেরা আমার, সবাই একটা কথা কান খুলে শুনে রাখুন। আমি আজকে মিথ্যা কথা বলবো না। আমার মতো অসংখ্য নেতা কর্মী এই 68 জেলার গ্রাম বাংলাতে আছে, যারা প্রতিনিয়ত মানুষকে আশ্বাস দেয় কিন্তু বিশ্বাস রাখে না। বিশ্বাস ভঙ্গকারী নেতার সংখ্যা এখন বেশি। ঠিক ঠিক ঠিক। আমার বউয়ের কথা শুনে আমি এই নির্বাচনে দাঁড়িয়েছিলাম। আমার বাপের পৈতৃক ভিটা বিক্রি করে আমি এই নির্বাচনে দাঁড়িয়েছিলাম। তার কারণ আমি চেয়েছিলাম কোটি কোটি টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি করে এই গ্রাম ছেড়ে চলে যাব। পরবর্তী সময়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আজ হোক কাল হোক আমার মরা বাপকে তুলে আপনারা গালি দিবেন। আমি তো সন্তান হয়ে বাপের জন্য কিছু করতে পারিনি। আমার বাপের ভালোর জন্য অন্তত কিছু করে যাই। আমার বাপের গালির কারণ আমি হতে চাই না। তাই বলবো, আমার মতো যারা আছেন নির্বাচনে দাঁড়িয়ে যান হুটহাট করে, তারা প্লিজ নির্বাচনে দাঁড়াবেন না। আপনাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, জনগণের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে, তাহলে আপনারা মানুষের কল্যাণে কাজ করুন। আমার মতো বউয়ের কথা শুনে বাপের ভিটা বিক্রি করে নিজের বাপের দেওয়া নাম বদলে, আমার নাম ছিল কুদ্দুস আলী, আমি সেই কুদ্দুস আলী থেকে আজকে হয়েছি জনাব রোমেল। এটা ফেক নাম, আমি আমার নিজের নাম বানিয়েছি। আমি ক্লাস 5 পাস, পাস বললে ভুল হবে, অনেকটা ফেল। যাই হোক, আমি আমার জীবনে যেহেতু পাস করতে পারি নাই, তাই আমি বলবো এই নির্বাচনেও আমি পাস করতে চাই না। পাস করা তো দূরের কথা, আমি এই নির্বাচন থেকে আমার নিজের নাম বয়কট ঘোষণা করলাম। কারণ চেয়ারম্যানে বুঝে গেছে যদি পাস করে সবাই ওনাকে পাস দেবে। যাই হোক, আজকে তোমরা আমাকে নিয়ে মজা করো, ঠাট্টা করো, রহস্য করো, আমার কোনো দুঃখ নেই। আমি চাই এই গ্রামের উন্নয়ন, আর এই উন্নয়নের প্রতীক একটাই, সেটা হচ্ছে বদনা। আমি ওয়াদা করছি, শপথ করছি, আজকে থেকে আমি এই যৌবন নাহারের সাথে কাজ করব এবং আমার দলের যারা আছে তারা সবাই তার পক্ষ হয়ে কাজ করব। আমরা এই গ্রামের মাথা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়নের কথা চিন্তা করে, এই দেশের কথা চিন্তা করে, দেশের ভাবমূর্তি সুন্দরভাবে বিদেশিদের কাছে উপস্থাপন করার জন্য, আমাদের দেশকে সোনার বাংলা হিসেবে পরিচিত করার জন্য এই যৌবন নাহারকে আমি একটি কথাই বলতে চাই, আপনি নিজেকে একটি নেতা নয়, এই গ্রামের গর্ব, একজন কৃতি সন্তান হিসাবে পরিচয় দেন। আপনার জয় নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এই মার্কাটা কি? বদনা। আবার বলো। বদনা। জোরে বলো। বদনা।
বদনা ডাইনে কি বদনা বামে কি বদনা পিছে কি বদনা 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 আবার বলো বদনা করে করে বদনা আবার বলো বদনা